বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা যারা ক্যালকাটা হাইকোর্টের মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা মোটামুটি শিওর হয়ে গেছো, আমাদের প্রিভিয়াস ভিডিও দেখেছো বা অন্যান্য ইউটিউবের তো অন্যান্য চ্যানেলগুলোকেও ফলো করেছো, সেখান থেকে একটা মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে যে কত নাম্বার তোমাদের মোটামুটি হলে একটা সেফ জোনে থাকতে পারো। দেখো, সেটার পরেও তো কিছু কম বেশি হতেও পারে, সেটা আনপ্রেডিক্টেবল, কিন্তু যেটুকুনি তোমার হাতে রয়েছে, যারা মোটামুটি 55 বা তার উপরে পাচ্ছ, তারা শিওর মোটামুটি যে আমরা প্রিলিমস পাস করছি। এবং সেই অনুসারে যদি তুমি এখন থেকে পড়াশোনা স্টার্ট না করো বা মেন্সের জন্য প্রিপারেশন না নাও, সেক্ষেত্রে কিন্তু আবার অনেকটা টাফ হয়ে যেতে পারে। কারণ সেখানে কম্পিটিশনটা বুঝতে পারছো, এখানে 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে, কিন্তু সেখানে তো আর ওই রকম ভাবে সবাইকে পাস করানো হবে না। সেখানে যেমন তোমার ক্যান্ডিডেট আছে সেই অনুযায়ী তোমাকে হয়তো 1.5 গুণ বা 1 গুণও ডাকতে পারে। তো সেই রকম খালি জাস্ট ডিবিটা ইন্টারভিউটা বাকি থাকছে, তো 1.5 গুণ মোটামুটি ডাকা যেতেই পারে। তো একটা সিটের জন্য 1.5 জন করে। তো এই অনুযায়ী কম্পিটিশন যেহেতু টাফ হতে চলেছে মেন্সের, সেহেতু তোমাকে এখন থেকে যদি তুমি প্রিপারেশন না নাও, তোমার কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। প্রথমে দেখো যে ক্যালকাটা হাইকোর্ট মেন্সের জন্য তোমাকে কোন কোন ব্যাপারটার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে ম্যাথ, যেটা সবার ক্ষেত্রেই আমরা জানি যে মোটামুটি তোমরা করে অভ্যস্ত। কিন্তু আমার কাছে দেখো এই কদিনে অনেক ফোন এসছে, অনেকে মেসেজ করেছে যে আমরা প্রিপারেশন নিতে চাই, এবং তাদের প্রত্যেকেরই একটা বক্তব্য যে স্যার আমরা এমসিকিউ প্যাটার্নে করে অভ্যস্ত, এখন ডেসক্রিপটিভ প্যাটার্নে লিখতে অসুবিধা। তো আমাদের প্রয়াস চ্যানেল তোমরা যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকো, মানে আমরা আজকে 5 বছর ধরে এই লাইনেই মানে আমরা মেন্সের জন্যই প্রিপারেশন দিচ্ছি। এবং সেটা কি ওরিয়েন্টেড, আমাদের যেটা যেটা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের যে মেন্স এক্সাম হয়, সেই রকম এক্সামগুলো, যেমন মিসলেনিয়াস মেন্সের যে এক্সাম হয়, প্লাস হচ্ছে এখন ক্যালকাটা হাইকোর্টের যে মেন্স হচ্ছে, এবং ক্যালকাটা হাইকোর্টের মেন্স যেটা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তোমার একই প্যাটার্ন, মোটামুটি মোরাললেস সেম প্যাটার্ন, খালি এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশে তোমাকে সবটা করতে হবে। তো এখানে দেখো তোমার ম্যাথ করতে হচ্ছে, আর একটা হচ্ছে ইংলিশ করতে হবে, আর একটা হচ্ছে জিকে করতে হচ্ছে, তাই তো? তো ম্যাথের ক্ষেত্রে যেটা তোমার প্রবলেম হচ্ছে, ডেসক্রিপটিভ প্যাটার্নে লিখতে অসুবিধা, সেটা আমাদের প্রয়াস চ্যানেল জানো, তুমি প্রিভিয়াস ভিডিও দেখো যে আমি এটা করিয়ে দিই, এবং তোমাদের যদি যারা ব্যাচে ঢুকতে চাইছো তাদেরকেও আমি করিয়ে দেবো। মেন ব্যাপার হচ্ছে ইংলিশে লেখা, সেটাও কোনো বড় ব্যাপার নয়, হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। ইংলিশটা যে দুটো ওরা বলে দিয়েছে, মোটামুটি প্রেসি আর এসের কথা বলেছে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে দুটো আমাদের যিনি ইংলিশের ফ্যাকাল্টি রয়েছেন তিনি তোমাদের করিয়ে দেবেন। আচ্ছা, ক্লাসটার কথা বলে দিই, ক্লাসটা আমাদের টোটালি হচ্ছে অনলাইন মোডে হয়, ঠিক আছে? আমাদের এই ক্লাসটা টোটালি অনলাইন মোডে হয়, লেট নাইট শিফট হয়। লেট নাইট মানে কটা, আমি কি রাত্রির 12টায় ক্লাস নেবো? না, রাত্রির 12টায় ক্লাস নেবো না, মোটামুটি 8টা বা 8টার পরে, 9টা নাগাদ মোটামুটি, সেটা পরে ঠিক হয়ে যাবে। যারা ভর্তি হতে চাইছো তখন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেই তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো লেট নাইট মানে রাত্রের দিকে মোটামুটি শিফটটা রাখা হয়, দুদিনই হবে, এবং উইকলি 2 ডেজ হয়, দুটো দিন করে পড়ানো হতে পারে। একটা ডেট মোটামুটি ধরে রাখতে পারো যে একটা ডেট শনি বা রবিবারের মধ্যে একটা ডেট হবে, আর একটা ডেট উইকডেজের মধ্যে কোনো একটা ডেট হবে। তো স্যাটারডে অথবা সানডে একটা ডেট হবেই, ঠিক আছে? স্যাটারডে অথবা সানডে একটা ডেট হবেই। আর একটা হচ্ছে উইকের যে কোনো একটা দিন, সেই দিনকে তোমাদের মোস্ট প্রবাবলি এটা ওয়েডনেসডে হতে পারে, ওয়েডনেসডে হবে। এবং এটা কোন দিন, এটা হবে ওয়েডনেসডে তোমাদের ইংলিশটা হবে, আর এই স্যাটারডে অথবা সানডের দিনে এটা ম্যাথ এবং জিকেটা তো মোটামুটি বুঝেই গেছো, ওয়ান লাইনে লিখতে হবে, ঠিক আছে? তো ওয়ান লাইনার হিসেবে পুরো কমপ্লিট করে তোমাকে পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। তো মোটামুটি রেলিভেন্ট যে জিকে বা তোমার যেগুলো হতে পারে, হ্যাঁ, তো সাজেস্টিভ কিছু জিকে আমরা দিয়ে দেবো, সেক্ষেত্রে কিছুটা হয়তো কমন পেতেও পারো। ম্যাথ কোথা থেকে তুলছে, প্রথম কথা দেখবে আগের বারে যে কোয়েশ্চেনগুলো দেখবে, দেখো এখানে একটা কথা বলি, কিছু কিছু অঙ্ক আসে হয়তো আমার সঙ্গে এগ্রি নাও করতে পারে, তবে কিছু কিছু স্পেশাল অঙ্ক থাকে যেগুলো কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নের মতনই অঙ্ক, মানে সেগুলো ওই মেথডে করতে হবে। দেখবে অনেক সময় এই অঙ্কগুলোকে এমসিকিউ প্যাটার্নে করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যায়, সেই অঙ্ক কিন্তু ওরা অ্যাভয়েড করে। তো প্রিলিমস পরীক্ষার ক্ষেত্রে মেন্সের জন্য যে অঙ্কগুলো ওরা যেখান থেকে তোলে, এটা হচ্ছে মোটামুটি আমার যেটা ধারণা, সেটা হচ্ছে যে আগেকার দিনে যখন এসএসসি সিজিএল এর যে এক্সামটা হতো, তো তখন সিজিএল এর মেন্স কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে হতো, এবং সেটা 2010 সাল থেকে কিন্তু এটা এমসিকিউতে গেছে। তো 2010-এর আগের যে পরীক্ষা সেটা কোন প্যাটার্নে হতো, সেই যে তখনকার দিনের যে বই, সেটা মোটামুটি তোমার এম টাইলার একটা বই আছে, সেখানে তোমার অবজেক্টিভ নয় ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের একটা বই, সেই বই থেকে কিন্তু মোটামুটি ওরা মোটামুটি সব অঙ্কগুলোকেই ধরছে। তো এই বইয়ের উপরই বেশ করে মোটামুটি আমরাও করিয়ে দেবো, প্লাস এখনকার বাজার চলতিতে অনেক বইও আছে। এবার বাজার চলতি বইয়ের একটা প্রবলেম আছে, এরা মোটামুটি টেন্ডেন্সি থাকে কিছু শর্টকাট মেথড দেখিয়ে দেওয়ার, বা কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ওরা ইউজ করছে ফর্মুলা বেসড। অনেক সময় কিন্তু ফর্মুলা বেস দিয়ে করলে হবে না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আছে ডেসক্রিপটিভ মেথডে, মানে তোমাকে 9-10-এ যেভাবে তুমি অঙ্ক করে এসছো ঠিক সেম প্যাটার্নে করতে হবে। তো সেইগুলোই আমি দেখিয়ে দেবো কিভাবে করলে পরে কোনো নম্বর কাটবে না, কারণ আমাদের কাছে পড়ে
অনেকেই তোমাদের প্রিভিয়াস হিস্ট্রি আমাদের যদি দেখে থাকো, অনেকেই চাকরি পেয়েছে, মানে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আইসিডিএস সুপারভাইজার, প্লাস হচ্ছে মিসলেনিয়াস মেন, সেক্ষেত্রে কিন্তু অনেকেই চাকরি পেয়েছে। তো সেই ক্ষেত্রে অসুবিধা নেই, ম্যাথটা মোটামুটি আমি করিয়ে দিচ্ছি, জিকে তার সঙ্গে আমি করিয়ে দেবো, ইংলিশ আছে, ফ্যাকাল্টি আছে। তো এই হচ্ছে টোটাল সিনারিও। আমি বললাম যে কোন মেথডে কিভাবে পড়ানো হবে। এবার আসি আমি ফিজের কথা। তো আমাদের ওয়ান টাইম একটাই ফিস নেওয়া হচ্ছে, সেটা 700 রুপিস। এটা একবারই নেওয়া হবে এবং পরীক্ষা অবধি আমরা এটা কন্টিনিউ করব। এবং যারা আলাদা করে পড়তে চাইছো, সেটা আলাদা করে কারা পড়তে চাইবে, ধরো কারোর ক্ষেত্রে একটু শুধু ইংলিশে অসুবিধা আছে, কারোর ক্ষেত্রে ম্যাথ আর জিকে করে নেবে, তারা হয়তো ইংলিশে পড়বে। বাকি তো কারোর ক্ষেত্রে আলাদা করে কেউ বলবে না আমি শুধু স্যার ম্যাথটা করবো, কেউ হয়তো বলতে পারে শুধু স্যার ইংলিশটা করবো। সেক্ষেত্রে আমাদের সঙ্গে কথা বলে নেবে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো ফিসটা। বাকি মোটামুটি আমাদের আমরা টাইম লাইন রেখেছি 50th অক্টোবর অবধি। হ্যাঁ, 50th অক্টোবর অবধি আমাদের এনরোলমেন্টের টাইম, এনরোল করার কিন্তু টাইম রেখেছি। কারণ মোটামুটি ক্লাসটা হতে পারে আমাদের 16 তারিখ, হয়তো আমাদের 16 বা 17, কারণ 16 তারিখ আমাদের খুব যদি লক্ষ্য রাখো 16 তারিখ লক্ষ্মী পুজো আছে, হয়তো 16 তারিখ হলো না, সেক্ষেত্রে 17 বা 18 তারিখে ক্লাসটা নেওয়া হলো সেই সপ্তাহের জন্য। তবে মোটামুটি ধরে রাখতে পারো বুধবারে একটা ক্লাস হচ্ছে, শনি আর রবিবারে কোনো একটা ক্লাস হবে। ক্লাসের রেকর্ডিং কিন্তু অ্যাভেলেবেল থাকছে, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমাদের একটা খেয়াল রাখতে হবে, এইটা আমরা স্টার্ট করব আমাদের ব্যাচের। তো মোটামুটি একটা অ্যাকোমোডেশন চাই। অ্যাকোমোডেশন মানে আমাদের কিছু গাইডলাইন আমরা নিজেরা আমাদের রেখেছি, যেটা যেটা ফুলফিল না হলে আমরা কিন্তু ব্যাচটা স্টার্ট করবো না, ঠিক আছে? সেটাও আমরা বলে রাখছি, কারণ ধরো অনেকেই অনেক জায়গায় পড়াশোনা করছে, আমাদের কাছে নাই করতে পারে, আমি এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং। কিন্তু যাদের মনে হচ্ছে আমাদের উপর ভরসা করে তোমরা যদি আসতে পারো, একটুখানি আমি তোমাদের কিন্তু গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের পরীক্ষার হলে করে আসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আরেকটা হচ্ছে, যারা ভর্তি হচ্ছ তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল চেক করে দেওয়া হবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কিন্তু পেপার চেক করা হবে, এবং এর সঙ্গে কিন্তু একটা কি দুটো মকও তোমরা পাবে পরীক্ষার আগে। ইন্ডিভিজুয়াল পেপার চেক কিন্তু অনেক ইনস্টিটিউশন করে না, এটা আমার কাছেও খবর আছে, কিন্তু আমাদের প্রয়াসের একটা এটা ধরতে পারো, এটাই আমাদের মানে আইডেন্টিটি, যে আমরা কিন্তু প্রত্যেকের খাতা ইন্ডিভিজুয়াল চেক করে দিই। এবং আমাদের যারা স্যার বা ম্যাডামরা রয়েছে, তারা আগেও যখন আমাদের জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ এগুলো কিন্তু খাতা জমা দিলেই এটা আমরা করে দিতাম। কোন মেথডে হবে, অনেকের ক্ষেত্রে এটা কনফিউশন তৈরি হচ্ছে, তারা হয়তো এই পদ্ধতিতে পড়াশোনা করতে অভ্যস্ত নয়। তাদেরকে বলে রাখি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি, সেখানে যারা এনরোল হলো বা ফিস দিল তাদেরকে ওই গ্রুপে অ্যাড করে নেওয়া হয়। ওই গ্রুপেই আমরা হচ্ছে স্টাডি মেটেরিয়াল, বা ওই গ্রুপেই আমরা তোমার হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি, সেখান থেকে তোমরা করে খাতা বা পেপারটা ওখানে জমা দিচ্ছ, এবং সেইখান থেকে আমরা পেপার চেক করে আবার রিটার্ন করে দিচ্ছি। এবং এই পদ্ধতিতে কিন্তু ক্লাসটা চলবে। মোটামুটি তোমাদের হাতে কিন্তু বেশি দিন টাইম নেই, কারণ ওরাও মোটামুটি পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি নিতে চলেছে। তো আর যদি কোনো কোয়ারি থাকে তোমরা ডেসক্রিপশন বক্সের দিকে একটু ফলো করো, ওখানে ডিটেলসটা থাকছে, প্লাস হচ্ছে পিন কমেন্টেও কিন্তু আমরা এই ডিটেলসটা একটু লিখে দিচ্ছি। যদি অন্য কোনো কোয়ারি থাকে, মেসেজ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টেক্সট করে আমাদের জিজ্ঞাসা করতে পারো। এই যে ডেসক্রিপশন বক্সে বা এখন যে ফোন নাম্বারটা যাচ্ছে, এই ফোন নাম্বারে কিন্তু তোমরা টেক্সট করে জানতে পারবে। বেশি ফোন করার দরকার নেই, তোমরা মোটামুটি টেক্সট করলে পরে আমি তার রিপ্লাই দিয়ে দেবো। ওকে, আজ এই অবধি, থ্যাংক ইউ।